Dear friends, Assalamu alaikum. This is MD Aminul Islam Abir and welcome back to Abir Tech Bangla Pro73. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোবাইলের কিছু সমস্যা নিয়ে। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি সেসব সমস্যা নিয়ে। সেটা হচ্ছে নাম্বার 1 ইন্টারনেট স্লো, নাম্বার 2 আমাদের হচ্ছে ইউআই তে একটা ম্যালওয়্যার অ্যাটাক দেয়, সেটা হচ্ছে আমাদের ডিভাইস স্টোরেজ অথবা এসডি কার্ড থেকে কোনো ফাইল ডিলিট করতে দেয় না। সাপোজ আমাদের ইন্টারনাল স্টোরেজে আমরা কিছু রাখি না, বাট আমাদের কিন্তু হচ্ছে অনেক টেম্পোরারি ফাইল ক্রিয়েট হয়ে যায়, সাজেস অ্যান্ড্রয়েড ডিসিআইএম লস্ট ডিআর, তারপরে মুভিজ স্ক্রিন রেকর্ডার, তারপরে হচ্ছে স্ক্রিনশটস ইত্যাদি। এগুলো আপনি যদি ডিলিট করতে নেন তাহলে কিন্তু ডিলিট হয় না। এছাড়া আরেকটা জিনিস দেখা যায় যে সেটা হচ্ছে আমাদের ফোন খুবই স্লো হয়ে যায়, মানে আমরা যদি কমান্ড দিই কমান্ড কাজ করে না, খুবই বিরক্ত লাগে। সো আমি এসব সমস্যায় পড়ছি, সো আমি এগুলো থেকে পরিত্রাণ পাইছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে যে কিভাবে আমি এসব সমস্যা থেকে পরিত্রাণ পেলাম। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যে আপনি যদি এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, সো থ্যাংক ইউ বস। সো চলুন বন্ধুরা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আমরা সর্বপ্রথমে একটা সমস্যা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ফোনটা স্লো হয়ে যায়। এই ফোন স্লো হওয়ার কারণ কি? সবকটার সমস্যার সমাধান একসাথে দিচ্ছি। সেটা হচ্ছে ফোন স্লো হওয়ার নাম্বার 1 সমাধান হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার ফোনে, ঠিক আছে, কোনো ফালতু কোনো অ্যাপস রাখেন যে অ্যাপস দিয়ে আপনি কোনো কাজই করেন না। ঠিক আছে, সাপোজ আপনি ভাইবার নামাইছেন শখের বসে, যে কীভাবে ভাইবার অ্যাকাউন্টটা খুলছেন, বাট আপনার কোনো ভাইবার ফ্রেন্ড নাই, আপনার ভাইবারে কোনো ফ্রেন্ড নাই, কিছু নাই। আপনি কি করেন? জাস্ট আপডেট দিয়ে রেখে দেন। ঠিক আছে, আপনি গুগল প্লে স্টোর থেকে নামাইছেন বা আপনি আপনার অ্যাপেল স্টোর থেকে নামাইছেন, ঠিক আছে, বাট আপনি চালান না। ঠিক আছে, আপনি জাস্ট ঢুকে বের হয়ে যান, আপনার কোনো কাজ নাই। এতে হয় কি, আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল দিই, সে আপনি ইমোর কথা চিন্তা করেন। ঠিক আছে, ইমো হচ্ছে 18 থেকে 22 মেগাবাইটের সফটওয়্যার, ঠিক আছে, অ্যান্ড্রয়েডে। বাট আপনি যখন ইনস্টল দেবেন, ইনস্টল দেওয়ার পর দেখবেন 48 বা 50 মেগাবাইটের সফটওয়্যার গেছে। কেন হয় জানেন? ওটার যে বেস ভার্সনটা 18 থেকে 22 মেগাবাইট, ওটা তো ডাউনলোড হয়, পাশাপাশি ওটার সাথে আরও কিছু ক্যাশ ডাটা কুকিজ ফাইল আসে, প্লাস ওই কোম্পানির যে হচ্ছে আপনার আপডেট ফাইলগুলো আছে সেগুলো এসে আমাদের ইন্টারনাল স্টোরেজে ইনস্টল হয়। আমি যখন ক্লাস 6-7-এ যখন অ্যান্ড্রয়েড সেট হাতে নেই 2017-18 দিকে, তখন আমি দেখেছিলাম যে 4 ভার্সন কিটক্যাটে আলাদা এসডি কার্ডে ইনস্টল দেওয়ার অপশন ছিল, বাট 6 ভার্সন মার্শাল্লো ভার্সন থেকে এটা সম্পূর্ণই রিমুভ করে দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ইন্টারনাল স্টোরেজে হচ্ছে ইনস্টল হয়ে যায় সকল অ্যাপস। আপনি হাজার চেষ্টা করলে আপনি হচ্ছে এসডি কার্ডে ইনস্টল দিতে পারবেন না, বাট আপনি আপনার ওই ফাইলটাকে এসডি কার্ডে মুভ করতে পারবেন। ঠিক আছে, সো বি কেয়ারফুল। আপনার যদি কোনো ফালতু কোনো অ্যাপস থাকে সেগুলো এক্ষুনি আনইনস্টল করে দিন এবং আপনার ফোনের যতগুলো টেম্পোরারি ডাটা আছে সকল কিছু ডিলিট করে দিন। আপনার ফোনের সকল কিছু টেম্পোরারি ডাটা ডিলিট করে দিন। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ফোন স্লো হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার ইউআই। এই জামানায় এসেও আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড 10-এর জামানায় অনেকে 4, 6, 7 ভার্সনের বা 8-এর ভার্সনের সেট ইউজ করে এবং দেখা যায় যে তাদের সেটে আপডেট আসে। ঠিক আছে, ডিভাইস রিকোয়ারমেন্ট থাকার সাথে আপডেট আসে, বাট তারা কিপটামি করে দেয় না। সো আপনি যদি এই কাজটা যদি করে থাকেন, তাহলে আপনার সেটে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, ওয়ার্ম সফটওয়্যার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট সাইট আপনার ফোনে অ্যাটাক দিবে, যেটা হচ্ছে আপনার জন্য খুবই হুমকি স্বরূপ। এবং এসব ম্যালওয়্যার যখন অ্যাটাক দিবে এবং আপনার যখন ডাটা চুরি করে নিয়ে চলে যাবে, তখন আপনার সমূলে সর্বনাশ হয়ে যাবে। এরপরে কথা হচ্ছে আপনি সবসময় গুগল প্লে স্টোর সকল সফটওয়্যারগুলো আপডেট রাখবেন, বা আপনার যে হচ্ছে গ্যালাক্সি স্টোর বা অ্যাপেল, ঠিক আছে, আমি সকল ফোনের জন্য বানাচ্ছি এই ভিডিওটা। ঠিক আছে, তাই বলে আমার বলবেন না কমেন্ট বক্সে যে হচ্ছে ভাই অ্যাপেল নিয়ে বানাও। ঠিক আছে, সো আমি বলতেছি যে আপনার গুগল প্লে স্টোর বা গ্যালাক্সি স্টোর বা আপনার যেই স্টোরটা আছে, ঠিক আছে, আপনি সকল কিছু আপডেট করে নিন। স্যামসাং মোবাইলের ক্ষেত্রে আমি দেখছি যে হচ্ছে স্যামসাং স্টোর আছে এবং আলাদা স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হয়। সো আপনি যদি স্যামসাং অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন, ইউটিউবে অহরহ টিউটোরিয়াল আছে, সেগুলো থেকে আপনি খুলে নিন, অথবা আপনাকে নিজে স্যামসাংই গাইড করে করে বলবে। আমি নিজে যখন খুলছি তখন আমাকে স্যামসাং টিউটোরিয়ালই আমাকে হেল্প করছে। ঠিক আছে, সো নিজে খুলে নিয়ে তারপরে হচ্ছে আপনি আপডেট করে নেবেন। আপনার যে শাওমি মোবাইল হয় তাহলে আপনি শাওমি ক্লাউড আসবে, আপনি নিজে হচ্ছে আপডেট করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলে অহরহ টিউটোরিয়াল আছে, এগুলো দেখে নেবেন। এরপরে কথা হচ্ছে কোনো ধরনের ক্র্যাক, মোড, প্যাচ সফটওয়্যার বা পাঁচ সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল দিবেন না। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। ঠিক আছে, অধিকাংশ মানুষ, ঠিক আছে, একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার।
মোবাইল এবং ট্যাবলেট দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য, ঠিক আছে। এখন কাইনমাস্টার ইজ এ পেইড সফটওয়্যার, এটাকে হচ্ছে আমাদের মাসে 500-2000 টাকা করে দিতে হয়, ঠিক আছে। যদি না দেন তাহলে কি করবে, তারা আপনার এডিটিং সফটওয়্যার ভিতরে অ্যাড লাগিয়ে দেবে, ঠিক আছে। আপনি গুগল প্লে স্টোর বলেন, স্যামসাং স্টোর বলেন, যেখান থেকে ডাউনলোড করেন, সো আপনি যদি টাকা দেন তাহলে কিন্তু খুলে দেবে। বাট আপনি করলেন কি, কাইনমাস্টার পুরানা এক ভার্সন কি করছেন, এই.com ওই.com থেকে ডাউনলোড দিচ্ছেন, ঠিক আছে। আপনাকে কিন্তু গুগল প্লে স্টোর দেখাবে টিকমার্ক যে আপনি ইনস্টল দিচ্ছেন, বাট আপনি কিন্তু সেখান থেকে সিকিউরিটি পাচ্ছেন না, ঠিক আছে। সো বাইরে থেকে যদি কোনো ফাইল যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে আপনি দেখবেন যে হচ্ছে ফোন স্লো হয়ে গেছে এবং আপনাকে গুগল প্লে স্টোর নিজেই ইনস্টল দিতে দেবে না, বারবার ওয়ার্নিং দিবে এবং বলবে যে হচ্ছে এর মাধ্যমে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে গুগল কর্তৃপক্ষ দায়ী না, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে ইন্টারনেট স্লো, ঠিক আছে। ইন্টারনেট স্লো এবং হচ্ছে আপনার আরেকটা সমস্যা, এই সমস্যাটার সমাধান দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্টারনেট স্লো এবং ফাইল মিসিং, মানে ফাইল হচ্ছে অ্যান্ড্রয়েডে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টোরেজের বা এসডি কার্ড বা হচ্ছে ওটিজির কোনো ফাইল ডিলিট করতে পারি না। এই সমস্যার সমাধান কি, এই সমস্যাটা হচ্ছে আমাদের হাতেই ঘটে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাডাল্ট বা সেক্সুয়াল কোনো যদি হচ্ছে সাইটে যদি ক্লিক দেন বা নন সিকিউর সাইটে যদি বারবার যদি এন্ট্রি নেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে এই সমস্যাটা দেখা দেবে। বিকজ আমরা যখন একটা ওয়েবসাইটে যখন ক্লিক দিই, এই ওয়েবসাইটের ভেতরে কাজ করে ক্যাশ ডাটা, কুকিজ, তারপরে হচ্ছে সাইট সেটিং, ঠিক আছে। অনেকগুলো অপশন আছে। বর্তমানে গুগল নিউ একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, বেসিক প্রোটেকশন এবং অ্যাডভান্স প্রোটেকশন। সবসময় চেষ্টা করবেন অ্যাডভান্স প্রোটেকশন ইউজ করার জন্য, ঠিক আছে। এছাড়া আপনারা তো এসব তো মেনে চলবেন, প্লাস আপনারা যদি কোনো কিছু যদি ডাউনলোড দেন অবশ্যই রিসোর্স ফাইলটা ভালো ট্রাস্টেড কিনা সেটা থেকে ডাউনলোড দেবেন এবং সবসময় চেষ্টা করবেন ইকোগনিকো থেকে ডাউনলোড দেওয়ার। আমি ইকোগনিকোর কথা কেন বলছি, কারণ ইকোগনিকো সবসময় পপ আপ যেসব অ্যাডাল্ট অ্যাড আছে, তারপর থার্ড পার্টি যেসব আপনার কুকিজ আছে সেগুলোকে অটোমেটিক ব্লক করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ইকোগনিকো সকল ব্রাউজারের সুবিধা। আর আপনার ফোনে যদি হচ্ছে ফাইল মিসিং দেখা দেয়, যে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডার বা ডিসিআইএম ফোল্ডার এগুলো ডিলিট হচ্ছে না, সমাধান কি? সমাধান হচ্ছে আপনার ফোনটাকে সাথে সাথে রিসেট দিন, আর আপনার যদি ইন্টারনেট যদি খুবই স্লো থাকেন তাহলে আপনার ইন্টারনেটের যে অ্যাডাপ্টারটা আছে, মানে মোবাইলের রিসেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিং, এটাকে রিসেট দিয়ে আপনি ওয়াইফাই বা ডাটা কানেকশন অন করলেই হয়ে যাবে। আর ফাইল মিসিংয়ের বেলায় আপনি করবেন কি, পুরো ফোনটাকে রিসেট দিবেন এবং আপনি ওয়াইফাই একটা ভালো একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন, ভালো এমবিপিএস। এরপরে আপনি হচ্ছে সুন্দর করে হচ্ছে সেট আপ দেবেন, বাট আপনি জিমেল আইডি দেবেন না। জিমেল আইডি না দিয়ে যখন আপনি কন্টিনিউ নেবেন, এরপরে আপনি হচ্ছে সর্বপ্রথমে আপনার জিমেল আইডিটা গুগল প্লে স্টোরে সাইন ইন করবেন। এরপরে আপনি আচ্ছা একটা অ্যাপস পাওয়া যায়, ঠিক আছে, একটা এক্সটেনশন গুগল প্লে স্টোরে আমি নিজে পাইছি, এটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে, ঠিক আছে। গুগল প্লে সার্ভিস, এটা আপনারা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর সকল সফটওয়্যার আপডেট দিবেন, ঠিক আছে। এরপরে আপনি আপনার যাবতীয় সফটওয়্যারগুলো ইনস্টল দিবেন, তবে অবশ্যই আমি বলবো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল দিবেন এবং সবসময় আপনি হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট যেটা আছে, ঠিক আছে, এটাকে অন করে আপনি সবসময় স্ক্যান দিবেন, ঠিক আছে। তাহলে আপনার ফোনে যতগুলো ম্যালওয়্যার বা স্পাইওয়্যার বা অ্যাডওয়্যার আছে সকল কিছু গুগল নিজে ধ্বংস করে দেবে, ঠিক আছে। আর আপনার যেই অ্যাপসের সমস্যা আছে সেটা অটোমেটিক গুগল আনইনস্টল করে দেবে। আর আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড স্ক্যানার থাকে আমার মতো, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি সেটাকে লেটেস্ট ভার্সন করে নেবেন। আর ফোনে কখনো কোনো অ্যান্টিভাইরাস, থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইনস্টল দিবেন না ভাই, এগুলো প্রচুর জায়গা খায়, এগুলো আপডেটের নাম করে এত যে জায়গা খায়, আমি ইউজ করে খুব বোরিং ফিল করছি এবং এগুলো প্রচুর টেম্পোরারি ফাইল ক্রিয়েট করে, ঠিক আছে। সো অ্যালার্ট, ঠিক আছে, এসব কাজ থেকে অ্যালার্ট। সো আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট।